নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ ফেব্রুয়ারি 2026 সিংহ রাশি অর্থাৎ লিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, আর সেটাও অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ, চতুর্থভাবে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ গ্রহ, সপ্তমে রাহু, অষ্টম ভাবে বিরাজমান কর্মফলদাতা শনিদেব, আর একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। আর ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। রবি এখানে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 13 ফেব্রুয়ারির আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মিড জানুয়ারির পর থেকে স্বাস্থ্য সংক্রান্ত দিকটা আপনাদের খুব বেশি ভালো নয় অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো এটা মিড ফেব্রুয়ারি পর্যন্ত একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, বিশেষ করে কফ কোল্ডের সমস্যা, গলা সংক্রান্ত কিছু প্রবলেম, চোখের দিক থেকে কিছু প্রবলেম অথবা ডেন্টাল ইস্যু, কফ কোল্ডের সমস্যা। একই সাথে দেখুন বুকের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। বাদবাকি মিড ফেব্রুয়ারির পরবর্তী সময় স্বাস্থ্য সংক্রান্ত দিকগুলো আপনাদের ভালো হতে দেখা যাবে, স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের ষষ্ঠভাবেই অবস্থান করছেন 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত। 4 ফেব্রুয়ারির পরবর্তী সময় পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, পরিবারে সুখ শান্তির জায়গাটা ফিরবে। পারিবারিক দিক থেকে যাদের কিছু প্রবলেম তৈরি হয়ে আছে, আর বিশেষ করে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এই সময় পরিবারের মানুষদের মধ্যে হঠাৎ করে মুড সুইং অথবা এই সময় যে কোনো বিষয় নিয়ে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। 4 ফেব্রুয়ারির পরবর্তী সময় প্রথমত পারিবারিক দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে, পরিবারে সুখ শান্তি ফিরবে। একই সাথে সেভিংস, আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটাও বেটার হতে দেখা যাবে। সেভিংসের মানসিকতা আপনাদের যেমন তৈরি হবে, তেমন আপনাদের ইনকামের জায়গাটাও কিন্তু অবশ্যই পজিটিভ হতে দেখা যাবে। একই সাথে 4 ফেব্রুয়ারির আগে পর্যন্ত নিজেদের কথাবার্তার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। রাগ জেদ এই সময় আপনাদের মধ্যে একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবেই অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন। ফেব্রুয়ারি মাসের 6 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন। দেখুন এখানে ফেব্রুয়ারি মাসের 6 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের মধ্যে লেজিনেস কম বেশি লক্ষ্য করতে পারবেন। এই সময় অকারণ ছুটোছুটি আপনাদের বাড়তে পারে, অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে। তো এই সময় পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন। তবে দেখুন 6 তারিখের পরবর্তী সময় আপনাদের এই জায়গাটা ভালো হতে দেখা যাবে। আপনাদের মধ্যে এনার্জেটিক একটা নেচার তৈরি হবে, আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে। একই সাথে আপনার নেইবার, আপনার রিলেটিভদের সাথেও আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। 6 তারিখের পরবর্তী সময় যারা অনলাইন কোনো কাজ করেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে এক্সঅল্টেড রয়েছেন। প্রপার্টি জায়গাটা আপনাদের ভালো থাকবে, প্রপার্টি নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান আপনি হতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেমে যারা জড়িয়ে আছেন তার থেকে আপনি মুক্তির পথ অবশ্যই দেখতে পারবেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মায়ের মধ্যে কখনো কখনো একটু মুড সুইং আপনি লক্ষ্য করতে পারেন, কখনো কখনো রাগ জেদ একটু বেশি থাকতে পারে।
13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার মায়ের মধ্যে আপনি ডমিনেটিং নেচারও লক্ষ্য করতে পারেন। তবে ওভারঅল মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক কিংবা অন্য যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। এখানে ষষ্ঠভাবে মঙ্গল যেহেতু এক্সঅল্টেড রয়েছেন, তো এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। এই সংক্রান্ত সিদ্ধান্ত নিশ্চিতভাবে গ্রহণ করতে পারেন। এবার রিলেশন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। রিলেশনের জায়গাটা তো বিশেষভাবে ভালো থাকবে। রিলেশন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন কোনো রিলেশন, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে 6 তারিখের পরবর্তী সময়ে, কারণ এই সময় প্রেমের কারক শুক্র গ্রহ সপ্তম ভাবে ভালো অবস্থাতে চলে যাবেন। আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবে পূর্ণ দৃষ্টি ফেলছেন। একই সাথে দেখুন, সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে বিশেষ করে 6 তারিখের পরবর্তী সময়ে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্যও কিন্তু বিশেষভাবে ভালো সময় থাকবে। দেখুন, পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের মধ্যে সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সন্তানের মধ্যে পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারেন। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনাদের প্রাপ্তি হতে পারে, তারও পূর্ণ সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দাম্পত্য জীবন আমাদের সপ্তম ভাব থেকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্ম ফলদাতা শনিদেব। দেখুন, আপনাদের সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। তো দাম্পত্য জীবন যে আপনাদের খারাপ থাকবে সেটা তো নয়, তবে আপনাদের দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকবে। আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে, কারণ সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে অবস্থান করছেন। তো আপনার পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন, দাম্পত্য জীবনে অকারণ প্রবলেম তৈরি হতে পারে। কারণ রাহু যেখানে অবস্থান করেও, রাহু একটি শ্যাডো প্ল্যানেট, সৌরজগতে রাহুর কোনো অস্তিত্ব নেই। তো আপনাদের দাম্পত্য জীবনে যে কোনো বিষয় নিয়ে ভ্রম তৈরি হতে পারে, সন্দেহবাদিকতা তৈরি হতে পারে, অথবা অকারণ কথা কাটাকাটির মতো বিষয়টা তৈরি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে কিন্তু সফলতা প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা থাকবে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে, এই সময়ে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকবে। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটের সাথে যুক্ত আছেন আপনাদের কিন্তু এই সময় কিছু প্রাপ্তি যোগ তৈরি হতে পারে। 23 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে বিশেষ করে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্যও আপনাদের অত্যন্ত শুভ সময় থাকবে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। তবে দেখুন, এখানে মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন, শুক্র অবস্থান করবেন, বুধ অবস্থান করবেন। তো আপনার বাবার মধ্যে কখনো কখনো একটু ডমিনেটিং নেচার লক্ষ্য করতে পারবেন 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। রাগ জেদ আপনার বাবার মধ্যে একটু বেশি থাকতে পারে। বাদবাকি আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, কারণ এই সমস্ত দিককে আমাদের নবম ভাব থেকে বিচার করা হয়। তো আপনাদের জন্য ভাগ্যের ফুল সাপোর্ট থাকবে সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। 6 তারিখের পরবর্তী সময় কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ, প্রমোশন, অথবা কর্মজীবনে কিছু না কিছু বেটার প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। একই সাথে দেখুন, যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য 6 তারিখের মধ্যবর্তী সময়টা একটু চ্যালেঞ্জিং হতে দেখা যাবে। তবে 6 তারিখের পরবর্তী সময়ে কর্মপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা তৈরি হবে।
কারণ এই সময় দশম ভাবের লর্ড আপনাদের সপ্তম ভাবে ভালো অবস্থাতে থাকবেন। তবে হ্যাঁ, সপ্তম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। আপনাদের কর্মক্ষেত্রে কারোর সাথে অকারণ আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকবেন। বাদ বাকি কর্মজীবনে আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে। কোনো কাজকে কিভাবে হার্ডওয়ার্ক না করে স্মার্টলি করা যায় সেই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আর বিশেষ করে যারা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এআই এই সংক্রান্ত কোনো কাজ অর্থাৎ মডার্ন কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য আরো বেশি ভালো সময় থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, দেখুন সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্ম ফলদাতা শনিদেব অষ্টম ভাবে অবস্থান করছেন, সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন। ব্যবসা দেখুন এখানে ব্যবসার কারক বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন 4 তারিখের মধ্যবর্তী সময়টার মধ্যে। 4 তারিখের পরবর্তী সময়ে ব্যবসার জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। তবে বর্তমান যে সময়টা চলছে এই সময়ে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। সপ্তম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন। আপনি কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে গেলেই পার্টনারশিপের দিক থেকে আপনি ধোঁকা খেতে পারেন। একই সাথে ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, আপনার পার্সোনাল বার্থ চার্ট কেমন আছে সেটা বিচার বিশ্লেষণ করিয়ে তবে সিদ্ধান্ত নেবেন। না হলে অষ্টম ভাবে কর্ম ফলদাতা শনিদেব আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা আটকে যেতে পারে, সেই টাকাটা যে কোনো কারণে থেমে যেতে পারে। এদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি ব্যবসা আপনাদের মোটের উপরে ভালোই চলবে। তো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রেম প্রমসা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।